প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়গুলি নিয়েই ২১ রাতে কথা বলার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি যে আজকে পবিত্র শবে বরাতের রজনী এবং পবিত্র রজনীতে বসে আমরা কথা বলছি এবং সকলেই আমাদের জানা আছে যে সারা বিশ্বব্যাপী করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও এই পবিত্র রজনীটি পালিত হচ্ছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বান্দেগিতে আল্লাহর কাছে তওবা করছেন এবং আমরা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি যে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও করোনা ভাইরাস পরিস্থিতির দ্বিতীয় ঢেউ যেটি আমরা বলছি সেটির কিন্তু ব্যাপক প্রকোপ আবারও দেখা দিয়েছে এবং গত সোমবারে ২৪ ঘন্টায় কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। আমি যদি সংখ্যাটা বলি, প্রায় ৫,১৮১ জন আক্রান্ত হয়েছে ২৪ ঘন্টায় গত সোমবার, অর্থাৎ গতকাল সোমবার, এবং মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে ৬ লাখ ছাড়িয়ে গেছে। এবং সেই সাথে সাথে সরকারের পক্ষ থেকেও বারবার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা সর্বশেষ সোমবারে জানি যে ১৮টি নতুন নির্দেশনা আসছে বেশ কিছু বিধিনিষেধ সহ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে। এই জায়গাগুলো নিয়ে এবং সামনে পবিত্র রমজান মাস আসছে, আমাদের বহুল কাঙ্ক্ষিত রমজান মাস মুসলমানদের জন্য, এবং সেই জায়গায় আমাদের করোনাকালীন পরিস্থিতিতে ইবাদত এবং সেই সাথে সতর্কতা, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাওলানা ফখরুল আশিকি, ইনচার্জ মিডিয়া সেল, ইসলামিক ফাউন্ডেশন। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সচিব। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমরা আলোচনা শুরু করব যথারীতি স্টুডিও থেকে মাওলানা ফখরুল আশিকের কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই যথারীতি আমরা জানি যে পবিত্র শবে বরাতের রজনীতে আমরা বসে কথা বলছি। ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীতে পালন করছেন দিবসটি, এবং আমরা সেই জায়গাটার প্রথমে একটু ইবাদত ফজিলত এই জায়গাগুলো একটু আপনার কাছ থেকে ছোট করে শুনতে চাইব। অসংখ্য ধন্যবাদ। এমন একটি রাতে এখন অবস্থান করছি, সারা বিশ্বময় সবাই ইবাদতে ব্যস্ত আছে। আসলে আমরা কেউ পাপের ঊর্ধ্বে নই, নিশ্চয়ই আমরা পাপ করছি। যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলেও দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created mankind and jinkind only for worshiping me. আমাকে ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। কিন্তু আমরা কি করছি? আমরা কিন্তু ইবাদত থেকে অনেকটা দূরে সরে আছি। বিভিন্ন ইভেন্টে আমরা করছি, যেমন এটা আজকে একটা ইভেন্ট চলছে অনেকটা। সারাটি বছর অন্যায় করছি, বিভিন্ন সময় বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত আমরা থাকছি, আল্লাহর কোনো বিধান মানছি না। তো ফাইনালি এরকম যখন একটা ইভেন্ট আসে বা এরকম যদি একটা ইনসেন্টিভের একটা কোনো নাইট চলে আসে, তখন আমরা চেষ্টা করি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তো সেই জায়গাটিতে এখন কিন্তু অলমোস্ট সব জায়গায় ইবাদত চলছে। এই জন্য এই রাত সম্পর্কে রব্বুল ইজ্জত নিজে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন। যেমন আমি একটি আয়াত যদি বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, রব্বুল ইজ্জত তিনি বলেছেন যে আমি নাজিল করেছি বেশ কিছু জিনিস, তিনি কি নাজিল করেছে, আমাদের জন্য দিয়েছে, সেই রজনীটি হচ্ছে আজকের এই রজনী। এ সম্পর্কে অনেকগুলো হাদিসও আমরা পাই, প্রায় ৯টি হাদিস রয়েছে যে এই মধ্যাহ্ন যেই শাবান, নিসফু মিন শাবান সম্পর্কে। আরেকটু কথা কি বলে রাখি, শবে বরাত শব্দটি কিন্তু আমাদের দেশে যেমন নামাজ রোজা এটা ফার্সি শব্দ, শবে বরাত শব্দটি কিন্তু ফার্সি। শব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী। কিন্তু মূলত শবে বরাত কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু ফার্সি ভাষায় তো কোরআন হাদিস না, কোরআন হাদিস কিন্তু আরবি ভাষায়। সেই হিসাবে সেখানে যে শব্দটি উদ্ধৃত আছে নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। তারপরে কিন্তু কাউন্টডাউন শুরু মাহে রমজানের, যেটা আপনি বলছেন চমৎকার শুরুতেই, যে রমজান মাস 11টি মাস ধরে একজন মুসলমান মুমিন বান্দা অপেক্ষা থাকে কখন রমজান মাস আসবে। তো সেই লাইলাতুল মুবারাকাতে আজকে আমরা আছি, এবং এই রাত্রিতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, বাকি সকলকে ক্ষমা করে দিবেন। একটা হচ্ছে ইল্লা লিল মুশরিকিন, যারা মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাসোসিয়েট করা চেষ্টা করে, হ্যাঁ, আল্লাহর পাশে আরেকজনকে দাঁড়া করায়, তারা হচ্ছে মুশরিক, শিরিক করে। আরেকটা হচ্ছে যারা মহাসিন, অর্থাৎ যারা হয়তো হিংসা বিদ্বেষ পরায়ণ, অন্যের উন্নতিতে একটু জ্বলে, অন্যের একটু ভালো থাকাটা কষ্ট হয়, অর্থাৎ হিংসা বিদ্বেষ পরায়ণ যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তো এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই ক্ষমার কি রজনীতে আছি আমরা। এই রজনীতে কিছু ইবাদতও আছে যে কাজগুলো আমরা করতে পারি, তবে নির্দিষ্ট কোনো ইবাদত নেই যে আপনি 20 রাকাত নামাজ পড়বেন, না না, এরকম কিন্তু নেই। আছে আপনি ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন ওয়েতে আপনি ক্ষমা চাইতে পারেন, আপনি নফল ইবাদত করতে পারেন, কোরআন
কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এই কাজগুলো কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে বাংলা ভাষায় আপনি অনেক আল্লাহর কাছে বলতে পারেন। ইভেন সিজদার মধ্যে গিয়েও কিন্তু আপনি বাংলাতে কথা বলতে পারেন, কারণ আপনার সবচেয়ে আপন কিন্তু তিনি, এবং যিনি তিনি আপনাকে সকল ভাষাই বোঝেন। নিশ্চয়, এবং তিনি সকল ভাষা সৃষ্টি করেছেন। তো তার কাছে ক্ষমা চাওয়াটা সবচেয়ে ভালো। দেখুন, আমরা যে কাজটা করি অনেক সময় অনেক ওসিলা দিয়ে কাজ করার চেষ্টা করি, অনেক ট্রায়াঙ্গেলে আমরা যাওয়ার চেষ্টা করি। না, যদি আপনি কিছুকে বলতে চান, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, ইউ শুড গো টু ইউর অলমাইটি, দেন হি উইল গিভ ইউ এ লট অফ ম্যাটার্স। তিনি আপনাকে সব দিবেন। সো তার কাছে আপনি চান, ওই চাওয়াটা যাতে করে আজকে রাত্রে থাকে। এবং ইতিমধ্যে আমাদের দেশের মানুষ কিন্তু অত্যন্ত আবেগপরায়ণ। আবেগপরায়ণ যদি না হতো, একটু মাঝখানে আরেক জায়গায় ঢুকি, যেমন আপনি একটা মেসেজ দিয়েছেন যেটা আজকে তোলপাড় করেছে মিডিয়া জগৎকে, সেটা হচ্ছে যে ৫,১০০ প্লাস সম্ভবত ১৮১ এবং এটা হাইস্ট রেকর্ড হয়েছে কিন্তু এক আমাদের বছরে আমাদের যে করোনাকালীন পরিস্থিতি Yes, সর্বোচ্চ। তো এই সংখ্যা। দেখুন, এটা কিন্তু আজকে হয়েছে না, এটা নিশ্চয়ই তার আগে একটি মাস ধরে মানুষ বেমালুমকে অনেকটা ভুলে বেপরোয়া গেছে, চলাফেরা করেছে। বেমালুম ভুলে গেছে। একটি ২ টাকার মাস্ক কিন্তু ৩০ দিন ধরে ইউজ করছে, মানে মানুষকে দেখাচ্ছে যে আমি মাস্ক পরছি। আপনি দেখবেন একবার নোংরা হয়ে কাদা হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। এর মানে করোনা যে একটি জিনিস, সেটা অলমোস্ট তারা কি ভুলে গেছে। সো এই জায়গা থেকে আবার কামব্যাক করে আসার আগে একটা দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। সো এই জায়গা থেকে আমার মনে হয়, যেমন আজকে রাত্রিতে ইবাদত হয়ে গেছে, ঠিক আছে, রমজান মাস সামনে আসে, একটা বিগ ইভেন্ট মুসলমানদের জন্য। অনেকগুলো সিকোয়েন্স আছে, সাহারি আছে, ইফতার আছে, তারাবির নামাজ আছে। গত বছর কিন্তু আমাদেরকে ধর্ম মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটিকে দেওয়া হয়েছে যে উক্তিয়া নামাজে ৫ জন, স্বাস্থ্যবিধি মেনে। ইয়েস, এবং সেক্ষেত্রে জুমার নামাজে ১০ জন, আমরা কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। যে কাজটির লিড পজিশনে ছিল ইসলামিক ফাউন্ডেশন, যেহেতু আমি ওখানের কর্মকর্তা, সেই জায়গাতে ব্যাপক সফল। কিন্তু প্রশ্ন উঠেছে, বাজার কি সফল? বাজারে তো ইলিশ মাছ যখন কিনতে যায়, তখন ১০ জনের ওই যে মাছের, সেখানে ১০ জনের মাথার উপর দিয়ে গিয়ে জিজ্ঞেস করে মাছ কত। তাহলে আমরা কি ভুলে গেছি যে এই করোনা ভাইরাস আছে কিনা? অথচ দেখুন, এখনো ব্রাজিলে মানে আপনার কি পরিস্থিতি ভীষণ খারাপ, লকডাউন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউরোপের দেশ। 18টা যে আমাদের স্লোগ আসছে আমাদের সবার কল্যাণের জন্য, নির্দেশনা আসছে, এটা আমি কিন্তু সরকারকে সাধুবাদ জানাতে চাই। তবে আরেকটু হার্ড লাইনে যাওয়া দরকার ছিল। আপনার কাছে আমরা আসবো আবারও, আমরা একটু আলোচনায় সংযুক্ত হব অধ্যাপক আবু ফারুক স্যার আপনার কাছে। ফারুক স্যার, আমরা আপনার কাছ থেকে করোনা বিষয়ে একটু জানতে চাইবো। আমরা যে আশঙ্কাটি অনেক দিন ধরে আমরা করছিলাম, প্রায় বেশিরভাগ সময় আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন এই বিষয়টি নিয়ে, যে আমরা অনেকটা উদাসীন হয়ে গেছি। সরকার বারবার সতর্ক করেছে, কিন্তু আমরা জনগণ কেন জানি সেটি মানতেই চাচ্ছি না, এবং সেটির মনে হয় পেমেন্ট আমরা শুরু করেছি। সোমবারের যে চিত্র আমরা দেখলাম এবং সরকারের যে নির্দেশনা, সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতিটি একটু তুলে ধরবেন। স্যার, আপনার অডিওটি অন করতে হবে স্যার। জি জি, আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। আজকে শবে বরাতের রাতে আমরা এই আলোচনায় বসেছি একটি অত্যন্ত জরুরি, জাতীয় জনগুরুত্ব সম্পন্ন একটি বিষয় নিয়ে। একুশে টেলিভিশনকে সেই জন্য ধন্যবাদ। আমি একটু আগে আমাদের এই সম্মানিত সহ আলোচক মাওলানা সাহেবের কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। খুব ভালো কথা বলেছেন উনি, যে আমরা ইবাদত যেরকম একদিন করলে হবে না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সারাটা বছর ভালো থাকলে এটাই সবচেয়ে ভালো হবে। একদিন আমি শুধু ইবাদত করলাম, সাবধান হলাম, এটাতে যতটুকু কাজ হবে তার চাইতে প্রতিদিনই যদি আমরা একটু একটু করে করি। আমাদের করোনার বেলাও কিন্তু তাই। ওই করোনাটাও উনিও ঠিকই বলছেন যে করোনার সাবধানতাটা যদি আমরা আগে থেকে না নিতাম, তাহলে আমরা কিন্তু ওই যে জানুয়ারি মাসে আমাদের ইনফেকশনের রেট চলে এসেছিল ৩-এর নিচে, ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির দিকে। সেখান থেকে আজকে 18.8, মানে কোথায় চলে গেছে, 6 গুণ বেশি। অথচ মাঝখানে কিন্তু সময় মাত্র 2টা মাস গেল, এবং আমরা আশঙ্কা করছি যে এটি আরো বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের আশঙ্কা। আমরা চাই না বাড়ুক, কিন্তু বাড়ছে কি জন্য? আমাদেরই কারণে। আমরা কথা শুনছি না, আমরা বেপরোয়া চলাফেরা করছি, আমরা করোনা জয় করে ফেলেছি, আমরা ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, আর পারি না। আমাদেরকে এখন বেরোতে হবে, আমাদেরকে আড্ডায় বসতে হবে, আমাদেরকে রেস্টুরেন্টে গাদাগাদি করে ঘন্টার পর ঘন্টা আমরা চায়ের টেবিলে ঝড় তুলবো, আমাদের কক্সবাজার কুয়াকাটাতে মেলা বসাতে হবে। এই যে কাজগুলো, আমাদের গণপরিবহনে উঠতে হবে ঠেলা ধাক্কাধাক্কি করে, এই কাজগুলোতে এটা বেড়েছে। তো এই যে আমরা আগে করলাম না, ধর্মে যেটাকে বলে যে আমল করলাম না,
করোনার বেলাও তো তাই, আমরা কিন্তু এই নিয়মগুলো কিন্তু একটাও মানিনি। স্বাস্থ্যবিধি যেগুলো বিজ্ঞানীরা বলেছেন এগুলো একটাও মানিনি। আমার এই প্রসঙ্গে আহ, আমি আমি ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না, আমি সামান্য একজন মডারেট মুসলিম। তো আহ, আমেরিকার টেক্সাসের একটা খুব নামকরা ইউনিভার্সিটি, রাইস ইউনিভার্সিটি, ওখানকার একজন গবেষক ডক্টর ক্রেগ কনসিডাইন, তার কথা মনে পড়ছে। আমি তার নামটা পর্যন্ত বলতে পারছি এই জন্য যে তার কথা আমাকে খুব নাড়া দিয়েছিল। আমি গত বছর বেশ কিছুটা সময় আমি আমার মেয়ের বাড়ি থেকে আটকা পড়ে গিয়েছিলাম, করোনার জন্য আসতে পারছিলাম না। তো তখন এই বসে বসে ওখানকার মিডিয়াগুলো পড়ছিলাম, তখন এই ভদ্রলোকের কথা আমার খুব মনোযোগ আকর্ষণ করলো। সেটা কি? উনি বলছেন যে আজ থেকে 1300 বছর আগে ইসলামের নবী মুহাম্মদ, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, ওনারা খ্রিস্টান, ওই ভদ্রলোক বলছেন যে ইসলামের নবী মুহাম্মদ এই কথাটা কিভাবে বলে গেলেন, আমার কাছে অবাক লাগে। আমরা কান খাড়া করলাম যে কি ব্যাপার, কি বলেছেন উনি। উনি বলছেন যে আজকে যে ইমিউনোলজিস্টরা, আজকে আমাদের ডাক্তার অ্যান্থনি ফসি, আমেরিকার সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ, তারপরে যারা বিজ্ঞানী, তারা সবাই বলছেন যে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন করতে হবে, ঘর থেকে না বেরোনো, যথাসম্ভব ঘরে থাকেন, জরুরি না হলে বাইরে যাবেন না, এখন মহামারী এবং এটা খুবই সংক্রমণ ঘটাচ্ছে, ভীষণ রকমের ছোঁয়াচ্ছে। তো এই হোম কোয়ারেন্টাইনের কথা ইসলামের নবী কিন্তু বলে গেছেন 1300 বছর আগে। তা আমরা আরো কান খাড়া করলাম, যেটা জানি না কি বিষয়। তখন উনি বলছেন ওই নম্বর টম্বর দিয়ে, হাদিসের নম্বর দিয়ে, যে উনি বলছেন যে ওই সময়ে মহামারী তখনও ছিল এবং তখন প্লেগ ছিল। তো প্লেগ ছিল, প্লেগের সময়ে উনি, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সাহাবীদেরকে এবং মুসলিম যারা, তাদেরকে পরামর্শ দিতেন যে তোমরা যেখানে, যেই ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়েছে বলে শুনেছ, সেখানে তোমরা যেও না, সেখানে প্রবেশ করো না। আর আমাদের যারা উম্মত এবং অন্যান্য যারা আছে তাদেরকে বলো তারা যেন ঘর থেকে না বেরোয়, তারা যেন পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ঘরে থাকে, তারা যেন ঘর থেকে সহজে না বেরোয়, খুব জরুরি না হলে তারা যেন না বেরোয়। তো উনি বলছেন যে এই যে ঘরে থাকা, নিজেকে সাবধান থাকা, নিজেকে সচেতন থাকা, পরিচ্ছন্নতার কথা বলছেন ইসলামের মহানবী 1300 বছর আগে, এটাই তো হোম কোয়ারেন্টাইন। আজকে তো আমরা এই কথাটাই শুনছি বিজ্ঞানীদের কাছে, জি। ইমিউনোলজিস্টদের কাছে। আর এই যে সাহাবীদেরকে বলছেন এবং অন্যদেরকে বলছেন যে তোমরা ওই এলাকায় প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত প্লেগ থাকবে। তো সেই জায়গাতে এটা হচ্ছে লকডাউন। তো এই লকডাউন এবং হোম কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন। আইসোলেশন, এই কথাগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1300 বছর আগে বলে গেছেন। এইটা উনি বলছেন যে আমার কাছে এটা অবাক লাগে যে উনি কিভাবে এটা বুঝতে পারলেন যে মহামারীর সময়ে এই দুইটা জিনিস করণীয়। এবং উনি আরো বললেন যে ইসলামের নবী, মহানবী, তিনি বলছেন যে তোমরা কি করবে, ঘরে থেকে তোমরা কি করবে, যারা ঘরে থাকছে, হোম কোয়ারেন্টাইন করছে, তাদের জন্য পরামর্শ সেটা হলো যে যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নাও, সেইভাবে চলো এবং তাদের দেওয়া চিকিৎসা গ্রহণ করো। এবং তিনি বলছেন যে মহান আল্লাহর প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো। তাহলে দেখা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, যে উনিই তো রক্ষা করবেন, উনিই ভালো করবেন, এটা একটা। নাম্বার 2, আমাকে ওই হোম কোয়ারেন্টাইন করতে হবে। এন্ড নাম্বার 3, আমাকে চিকিৎসা নিতে হবে। জি। আমাদের নবীজি কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মত কথাগুলোই বলে গেছেন, যে কথাগুলো আজকে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে শুনছি জি। জি। এবং যে কথাগুলো স্পেশালিস্টদের কাছ থেকে শুনছি। কিন্তু মুশকিলটা হলো যে ওনার উম্মতরা, আমরা যারা আছি, আমরা এটা মানছি না। ওই বাটন রাসেলের ওই কথাটা মনে পড়ে। বাটন রাসেল পৃথিবীর আমার মতে সবচেয়ে বড় দার্শনিক। তিনি একটা কথা বলেছিলেন যে আমি মুসলমান নই, আমি ইসলাম ধর্মের লোক নই, কিন্তু আমি যতটুকু পড়াশোনা করলাম তাতে করে দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মটাই হলো সবচাইতে উৎকৃষ্ট ধর্ম মানব জাতির জন্য। সবচাইতে, যে কটা ধর্ম এসছে এই পর্যন্ত, উনি তো কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করতেন, ওনার অনেক লেখা আছে কম্পারেটিভ রিলিজিয়নের উপরে। জি। তো তিনি সেই কারণে অনেক ধর্ম সম্পর্কে জানেন। তিনি বলছেন যে ইসলাম হলো আমার দৃষ্টিতে সবচাইতে উত্তম ধর্ম। কিন্তু তার পরের লাইনটা খুব রিমার্কেবল। সেটা বলছেন উনি যে কিন্তু তার যারা অনুসারী, যারা মুসলমান, তারা হলো সবচাইতে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? যে তারা ওগুলো কিছুই মানে না।
তারা মুসলমান, তারা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু সত্যিকার অর্থে তারা অনুসারী না। ইসলাম ধর্মের নিয়ম কানুন গুলো তারা মানে না, দর্শনটাকে মানে না, প্র্যাকটিস করে না। সেই কারণে বলছেন উনি যে নিকৃষ্ট। জি। আমাদের করোনার বেলায় আপনি দেখুন, আমরা যদি এই কাজগুলো করতাম, আজকে আমাদের এই অবস্থাটা হয় না। হয় না। আমি আরেকটু বলে এখন আপাতত শেষ করব, সেটা হলো আমি জাস্ট রেফারেন্স দিয়ে দিয়ে বলি। সেটা হলো যে আহ, আমেরিকাতে কিন্তু মাঝখানে অনেক বেড়ে গেছিল, তারপরে আবার কমলো, জি। এখন আবার শুরু হচ্ছে, ওখানে ওখানে আবার শুরু হচ্ছে। এবং এখানে তারা অলরেডি ইউনিভার্সিটি অফ মায়ামির যে এপিডেমিওলজিস্ট এবং যারা ওখানকার বিজ্ঞানীরা, তারা একটা গবেষণা করে ফলাফল বের করেছেন, সেটা আমি বলি। তারা এই প্রজেকশন করেছেন এই সার্চের, যে এই যে নতুন করে যে রেটটা দেখা যাচ্ছে, ইউকে ভেরিয়েন্ট যেটা মায়ামিতে এসছে, এই নতুন প্রজাতি তো না, মানে মডিফিকেশন হয়ে হয়ে, মিউটেশন হয়ে হয়ে যে জীবাণুটা এসছে, ভাইরাসটা এসছে, এটা সম্পর্কে তারা গবেষণা করছিলেন যে এটা বেড়ে যাচ্ছে। B.1.1.7, আমাদের আজিজ ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, জি। এই B.1.1.7 ভেরিয়েন্টটা হচ্ছে, এটা হলো ইউকের ভেরিয়েন্ট। এইরকম করে আরো আছে, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট আছে, ব্রাজিলের ব্রাজিলে ভেরিয়েন্ট, আছে। সবচেয়ে মারাত্মক নাকি ব্রাজিলের ব্রাজিল ভেরিয়েন্টটা। একটি। জি। হ্যাঁ, সবচেয়ে মারাত্মক। কারণ হলো যে কোনো টিকাই একে কাবু করতে পারছে না। জি। আচ্ছা, দ্বিতীয় হলো যে নিউ ইয়র্কে একটা ভেরিয়েন্ট বেরিয়ে গেছে, ক্যালিফোর্নিয়াতেও একটা ভেরিয়েন্ট বেরিয়ে গেছে, হুম। এবং এখন আমাদের বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে বাংলাদেশেও মোটামুটি এই 3টা ভেরিয়েন্ট অল্প হলেও চলে এসছে। এবং এটা কি ভয়ঙ্কর একটা কথা যে এই ভেরিয়েন্ট গুলো যেগুলো সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের এই সমানে আক্রান্ত হচ্ছে মানুষ, মারা যাচ্ছে মানুষ। আমাদের এখানে যেহেতু বিদেশ থেকে যাওয়া আসা হচ্ছে লোকজন, এখন তো গ্লোবাল ভিলেজ সারা পৃথিবী, জি। অতএব এই আমাদের এখানেও বাইরে থেকে লোকজন আসবে জি, এবং অতএব তাদের মাধ্যমে জীবাণু এসছে। ছড়াতে তো পারে। জি। এখন উনি বলছেন, তারা তারা প্রজেকশন দিলেন যে এটা কিন্তু একটা, এই যে লোকজন তরুণরা, উনি তরুণদেরকে তারা বলছেন, এই মায়ামি ইউনিভার্সিটি তারা এপিডেমিওলজিস্টরা, যে তাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারে এটা পটেনশিয়াল টু এক্সপোনেনশিয়ালি স্প্রেড। এক্সপোনেনশিয়ালি মানে ওই 1 থেকে 2, 2 থেকে 4 ওরকম না, এটা আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে এই যে ধাই ধাই করে বেড়ে যাওয়া, আপনি দেখুন আজকে 5,000-এর বেশি, গতকাল কিন্তু 3,000-এর মধ্যে ছিল, ছিল। জি। 3,000 সামথিং তো ছিল, তার সংখ্যাটা আগের কিন্তু দিন ছিল খুবই আনুপাতিক হারে বেড়ে 2,000 যাচ্ছে। something। জি। খুবই বেড়ে যাচ্ছে। জি। এই বাড়াটা কিন্তু আমাদের এই শুভ উচ্ছৃঙ্খল লক্ষণ আচরণের নয়। জন্য। আমরা মাস্ক পরছি না, জি। হাত ধুচ্ছি না, হুম। আমরা জনসমাগম এড়িয়ে চলছি না, আমরা সামাজিক নৈকট্যতা মানছি না, ভিড়ের মধ্যে যাচ্ছি। জি। এই যে কাজগুলো, এগুলো বন্ধ না করলে আমাদের কোনোভাবে সমূহ আসলে বিপদ। সেগুলো নিয়ন্ত্রণ Thank করা you. কঠিন হবে। Thank you. আপাতত জি। আমি জি, থামছি। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনার কাছ থেকে শুনবো, ভেরিয়েন্ট সম্পর্কে শুনছিলাম। এই যে নতুন 18টি নির্দেশনা এসছে সরকারের পক্ষ থেকে, এবং আমরা এই যে যে অবস্থানে আছি সেই জায়গাগুলো একটু আপনার মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। আজকে এই পবিত্র দিনেতে আপনাদের এই পৃথিবীকে ধন্যবাদ। আজকে এরকম একটা মহামারী নিয়ে আজকে এই পরিস্থিতিতে আপনাদের অনুষ্ঠান করার জন্য। দেখুন, আমাদের দেশে মানে 2.5 মাসের মতো সময়, আমরা যদি ডিসেম্বর জানুয়ারি এই সময় ফেব্রুয়ারি, এই সময়টা আমরা সংক্রমণ কমে আসছিল, 2.5% নিচে চলে আসছিল। এবং তখন টিকাদান কর্মসূচিও শুরু হয়েছিল, মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে আসছিল, মানুষ অনেকদিন পরে স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসার মতো পরিস্থিতি চলে আসে, এবং তারা স্বাস্থ্যবিধি যে মানছিল না। সেই প্রেক্ষাপটেই এই আমরা দেখছি যে মার্চের প্রথম থেকেই আস্তে আস্তে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এবং আজকে বাংলাদেশের এই সময়ে 1 বছরের সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু গত 6-7 মাসের সবচেয়ে বেশি। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে সরকারও ইতিমধ্যে আমরা দেখছি যে আজকে 18 দফা নির্দেশনা দিয়েছে এবং বাস্তবায়ন করার মতো কাজ চলছে। এর আগেও মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে হাসপাতালগুলোতে প্রস্তুতি নিতে বলেছে। আমার মনে হয় যে শুধু হাসপাতালের প্রস্তুতি নিতে চলবে না, সেক্ষেত্রে এই যে ট্রান্সমিশন কোন স্প্রেড সেটা বন্ধ করতে হবে। মূল জায়গাটা যে চেইনটা ভেঙে দিতে হবে, স্প্রেডিং এর চেইনটা ভেঙে দিতে হবে।
সেই ক্ষেত্রে আমাদের আহ জনগণকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেখুন, এই যে রাস্তাঘাট, গণপরিবহন, অফিস আদালত, শপিং মল, সাংস্কৃতিক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, এগুলো কিন্তু থামছে না, চলে যাচ্ছে এবং কোথাও কেউ স্বাস্থ্যবিধি মানছে না, মানুষ বেপরোয়া। সেক্ষেত্রে এখন আসলে মানুষকে উৎসাহ দেওয়া কিংবা সচেতন করা এই পর্যায়টা আমি মনে করি নাই। সংক্রমণের যে অবস্থা, আমরা নিকট ভবিষ্যতে একটা ভয়ঙ্কর অবস্থা আমরা দেখছি। যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা অনেকেই মনে করেন, মনে করেন যে সামনে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। সেই প্রেক্ষাপটে এই যে 18 দফা কর্মসূচি, এটা বাস্তবায়ন করার জন্য জনগণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হতে হবে। আগের মতো ভ্রাম্যমাণ আদালত সহ অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কার্যক্রম, প্রশাসনের যে সমস্ত তাদের এজেন্সির যে সমস্ত পাওয়ার আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে সচেতনতা বাড়ানোর কোনো সুযোগ নেই, উৎসাহ দেওয়ার সুযোগ নেই। সেটা দ্রুত করতে হবে। এবং আমি মনে করি যে যে সমস্ত এখন আমাদের কিছু সুবিধা আছে, যেমন চিকিৎসার ক্ষেত্রে আমাদের সুবিধা যেটা আছে, আমাদের এখন এই মুহূর্তে 119টা সেন্টারে অ্যান্টিজেন বলেন কিংবা আরটিপিসিআর বলেন, সারা দেশে 219টা টেস্ট হচ্ছে। এটা একটা সুবিধা আছে। আমরা পাশাপাশি গত 1 বছরে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এটার চিকিৎসা একমাত্র অক্সিজেন কিংবা মানে লেজার কেননা যেটা ছিল আমাদের স্পেশাল আইফোন লেজার কেননা, এটার মূল চিকিৎসা। সেই জায়গাটা কিন্তু আমাদের একদম উপজেলা পর্যন্ত বিস্তৃত আছে, অনেক হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। এবং চিকিৎসকদের কিন্তু সক্ষমতা, অভিজ্ঞতা এখন আগের চেয়ে অনেক বেশি। তারা আন্তর্জাতিক গাইডলাইন ফলো করে, নিজস্ব গাইডলাইন তৈরি করে তারা চিকিৎসা করছে। আমার মতে অন্য যে কোনো দেশে হচ্ছে, আমাদের দেশের চিকিৎসকরা এখন এই কোভিড এর চিকিৎসায় অনেক সক্ষমতা আছে, তাদের অভিজ্ঞতা। সেই প্রেক্ষাপটে আমাদের হাসপাতালগুলোর প্রস্তুতি আছে। সরকার ইতিমধ্যে যে সমস্ত হাসপাতাল কোভিড হাসপাতাল বন্ধ করে দিয়েছিল, সেগুলো আবার চালু করছে, আর প্রাইভেট হাসপাতালগুলো আবার চালু করছে। এবং আমি মনে করি যে যে সমস্ত অক্সিজেন সেন্টারে অক্সিজেন সাপ্লাই আছে, যে সমস্ত হাসপাতাল, এইগুলাকে সবগুলো কোভিড হাসপাতাল করে দেওয়া উচিত। আচ্ছা এবং আইসিইউ সংকটটা আছে, যদিও আইসিইউ এটা সলিউশন না, সলিউশন চেইন ব্রেক করা, স্প্রেড বন্ধ করা, ট্রান্সমিশন বন্ধ করা। সেই জায়গাটায় আমার মনে হয় এখন সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলোতেও এটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত আইসিইউ গুলো। এবং কিছু কিছু হাসপাতাল আগের মতো সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত এবং সরকার সেটা চিকিৎসা দেওয়া উচিত। তাহলে জনগণের সুবিধা হবে, খরচটাও কমবে এবং তারাও সুবিধা পাবে চিকিৎসায়। আমার মনে হয় যে এইদিকে সংক্রমণ দমনের ক্ষেত্রে আইন প্রয়োগ করা, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা, হাসপাতালগুলো চিকিৎসা ব্যবস্থা করা, উন্নত করা, পাশাপাশি আমি বলবো যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাও আরো ত্বরান্বিত করতে হবে আর চালু রাখতে হবে। সেই ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেমন রেজিস্ট্রেশনটা ইজি করা, গ্রামে গঞ্জে বাজারঘাটেও যদি ক্যাম্প করে রেজিস্ট্রেশন করা যায় সেটা করা, এবং ভ্যাকসিন সাপ্লাই যাতে সরবরাহটা অব্যাহত থাকে, সেই প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছে, ভ্যাকসিন আনার ব্যবস্থা করা, এগুলো একসাথে করতে হবে। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত দিনের যে অভিজ্ঞতা আমরা দেখেছি, উনি যে কোভিড ব্যাপারে যে ওনার সক্ষমতা আছে, আন্তরিকতা আছে, কমিটমেন্ট আছে, যেভাবে কাজ করেছে, এবারও উনি পদক্ষেপ নিচ্ছে। আমার মনে হয় উনি যদি এটা ডাইরেক্ট নিজে নিয়ন্ত্রণ করে আগের মতো, তাহলে আমরা সবাই যদি মিলে কাজ করি, জনগণ যদি সহযোগিতা করি, তাহলে আমরা আসলে এই যে উদ্যোগতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, ধন্যবাদ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো তিনজনের সাথে, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম করোনাকালীন ইবাদত এবং করোনাকালীন সচেতনতার জায়গাগুলো নিয়ে। আবারও স্টুডিওতে আলোচনায় ফিরতে চাই মাওলানা ফখরুল আশিকি সাহেবের কাছে। জনাব আশিকি, আমরা বিরতির আগে যেটা শুনছিলাম যে এই যে করোনাকালীন পরিস্থিতি, ইসলাম
ইবাদত এবং স্যার যেমনটা একেবারে দিক দিয়ে বলেছেন, একজন বিজ্ঞানীর কথা বলেছেন যে তিনি নিজেই স্বীকার করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 1300-1400 বছর আগে বলে গেছেন কোয়ারেন্টাইনের কথা জি, বলেছেন, এবং এই যে লকডাউন। ইসলামের অবশ্যই আল্লাহর উপর আস্থা রাখতে হবে, তার সাথে নির্দেশনাও মানতে হবে এবং সেই সাথে চিকিৎসাও নিতে হবে। শুধুমাত্র আমরা যেমন আমরা মুসলমানরা অনেকেই মানতে চাচ্ছি না করোনা বলে কিছু আছে কিনা, আবার অনেকেই বলছেন যে আল্লাহ যা বলেন তাই করবেন, কিন্তু নির্দেশনা কিন্তু আছে এই জায়গাগুলো। এবং এই যে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো আমরা অবশ্যই মুসলমান ধর্মপ্রাণ মুসল্লি আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানে আছে, সেই জায়গাগুলো আমরা কিভাবে, সামনে রমজানের ইবাদত আছে, আমাদের শুক্রবারের জুমার নামাজ থাকে, এই জায়গাগুলো একটু আলোচনা শুনতে চাই। প্রথমত ধন্যবাদ, এই জায়গাটা আপনি টাচ করেছেন। নিশ্চয়ই আমি এটা নিয়ে আলোচনা করতাম। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আরেকটি জায়গায় যিনি আমার পূর্বে আলোচনা করেছিলেন এবং চমৎকার একটি, ফারুক স্যার চমৎকার একটি ইনফরমেশন তিনি দিয়েছেন। এটা 1300 বছর আগে নয়, 1450 বছর আগে বিষ্ণু ইসলাম তিনি যখন এই কথাগুলো বলে গেছেন। আমি যদি একদম হাদিসের কোট করে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসার। অর্থ হচ্ছে তোমরা এই মাজজুম মানে হচ্ছে তোমরা এই যে করোনা মানে ভাইরাস, মহামারী ভাইরাস, এই জাতীয় বিষয় থেকে তোমরা তেমনভাবে বাঁচো যেমনভাবে তোমরা সিংহের কাছ থেকে বাঁচো। মানে এই যে সিংহ যে কামড় বা থাবা দিতে আসে বা তার থেকে নিরাপদ দূরত্বে থাকি, যতটুকু নিরাপদে থাকা যায়। আপনি চিন্তা করে দেখুন তো কি পরিমাণ একটি কড়া নির্দেশ প্রদান করেছেন বিষ্ণু ইসলাম, সিংহের সাথে তুলনা করে। সিংহের সাথে তার মতো করে তোমরা বাঁচো। আচ্ছা, এবার আসুন, উনি যেরকম বাংলায় বলেছেন আমি একটু আবার আরবিতে হাদিস থেকে কোট করি। 1450 বছর আগে বিষ্ণু ইসলামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, মাত্তাউন ইয়া রাসূলুল্লাহ। তাউন মানে হচ্ছে মহামারী, এই যে ভাইরাস, মহামারী, বিভিন্ন ধরনের ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, তখন তো প্লেগ ছিল যেমনটা উনি বলেছেন। জিজ্ঞেস করেছে মাত্তাউন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাউনটা কি, মহামারীটা কি? তখন তিনি আলোচনার হাদিসের শেষ অংশে যদি আমি বলি, তিনি কি বলেছেন, যখন কোনো অঞ্চলে এই ধরনের মহামারী ধরা পড়বে বা সেটার জন্য কোনো প্রকট আকার ধারণ করবে, তখন তুমি কি করবে, লা ইয়াদখুলু ফিহা, তোমরা সেই অঞ্চলে, যে অঞ্চলে মহামারী ধরা পড়েছে সেখানে প্রবেশ করবে না, ঢুকবে না। ওয়ালা ইয়াখরুজু মিনহা, এবং যে অঞ্চলের মানুষ তোমরা মহামারীতে আক্রান্ত হয়েছে তোমরা সেখান থেকে বের হবে না, ওই স্থান ত্যাগ করবে না। চমৎকার ইনফরমেশন। তাহলে 1450 বছর আগে বিষ্ণু ইসলাম তিনি কিন্তু গোটা বিশ্ব জাতির জন্য এই মেসেজ দিয়ে গেছেন। খোদ আল্লাহ পাক নিজেই তো তার সম্পর্কে কি বলে গেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের, আমি যত কিছু সৃষ্টি করেছেন সেখানে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছে, মানে রহমত অবারিত ধারায় হয়েছে। তো বিশ্বনবীর নিজের ওয়ার্ডার, যেমনিভাবে তোমরা সিংহ থেকে বাঁচো তেমনিভাবে তোমরা মহামারী থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। আবার বলেছেন যে তাউন ওই এলাকাতে, যে এলাকাতে হবে সেই এলাকাতে তোমরা প্রবেশ করবে না, এমনকি যারা আছেন তারা বের হবেন না। লকডাউন, হোম কোয়ারেন্টাইন সমস্ত 1450 বছর আগে যিনি কি বলে গেছেন, আমরা কেমন মুসলমান হলাম, কতটা আবেগী, এখনো কিন্তু অনেকে এটা মানছে না, বিশ্বাস করছে না করোনা নামক কিছু আছে। ভাবে আমি গরিব মানুষ, কই আমি তো কি মরি না, 100 কোটি টাকার কি মানুষ কি মারা যাচ্ছে, করোনা তো আর গরিবদের জন্য না। নিশ্চয়ই ভাইরাস এটা একজন থেকে অন্যজনের সংক্রমণ হয়। দেখুন কত বড় কি দুর্ঘটনা যে 10 দিনের মাথায় বা একদিনের মাথায় কিন্তু প্রায় দ্বিগুণ আকার হয়ে গেল। তো এই যে বিষয়টা যদি আমরা এখন থেকে না মানি তাহলে মারাত্মক হবে। আপনি আরেকটি জায়গা টাচ করেছেন যে ইবাদতের বড় মৌসুম কিন্তু মাহে রমজান, অনেকগুলো সিকোয়েন্স আছে সেখানে, এর মধ্যে ইসাহারি আছে, ইফতার আছে, তারাবির নামাজ আছে। দেখুন আপনি যদি 1 বছর আগে একটু ব্যাক করে যান, সেখানে যদি আপনি যান দেখবেন 5 জন মিলে ওয়াক্তিয়া নামাজ হয়েছে, 10 জন মিলে আমাদের এবং শুধু বাংলাদেশে নয়, আমরা যদি মুসলমান উম্মার কথা চিন্তা করি, বিশেষ করে মধ্যপ্রাচ্য, আপনি যদি সৌদি আরবের কথা বলি, মক্কা ঘরে উমরা বন্ধ করা হয়েছে এবং এখনো আপনি নিশ্চয়ই টেলিভিশনের মাধ্যমে লাইভ দেখতে পাবেন। মক্কা শরীফের একটা চ্যানেলই আছে যেখানে লাইভ সারাক্ষণ দেখানো হয়। সেখানে আপনি কি লক্ষ্য করবেন যে কাবা ঘরের চতুর্পাশে মানুষ আপনার 6 ফিট দূরত্ব বজায় রেখে কিন্তু তাওয়াফ করছে। নামাজের ক্ষেত্রে 2 থেকে 3 কাতার দূরত্ব রেখে কিন্তু তারা নামাজ পড়ছে। তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানরা কত বড় ইমানদার হয়ে গেছে আমরা, যে মসজিদে ঢুকে গায়ের সাথে গা মিলিয়ে আপনারা কি দাঁড়াচ্ছেন। তবে হ্যাঁ,
ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যে সারা বাংলাদেশে যে মেসেজগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে ইমাম সাহেবদেরকে, তারা কিন্তু পূর্ণাঙ্গভাবে সেটাকে মেনেছে। এবং কোনো মসজিদে করোনা ধরা পড়েছে এই ধরনের একটি রেকর্ডও নাই যে এই মসজিদে গিয়ে আমার হাঁচি কাশি হয়েছে, কেউ কোনো ধরনের অভিযোগ কিন্তু করেনি। সো এই জায়গা থেকে ইসলামী ফাউন্ডেশন শতভাগ সফল। নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে, 18টি যে নতুন নির্দেশনা আসছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, এবং সেটা উপাসনাগুলোতে যেন আবারও স্বাস্থ্যবিধি মানা হয়। নিশ্চয়ই, এবং সেটাকে মানা হবে। আমরা কি রেডি? উই আর রেডি টু গো। আমরা নিশ্চয়ই কি রেডি আছি, সারা বাংলাদেশে মেসেজটা আমরা কি পৌঁছে দিব গভর্নমেন্ট যেভাবে চাইবে। আরেকটি বিষয়, গভর্নমেন্ট কি গভর্নমেন্টের কোনো কল্যাণে চাচ্ছে? এই যে ভ্যাকসিন কি নিয়ে এসেছে, আমরা অনেকে এটার প্রতি অনেক অনেক ধরনের ধরনের মন্তব্য যে এটার ভিতরে শুকুরের চর্বি রয়েছে, অথচ এই ভ্যাকসিনের মধ্যে 3টি জিনিস আছে, 3টির একটির মধ্যে কোনো চর্বি বা এখানে অতিরিক্ত বা হালাল হারামের যে প্রশ্ন সেটা একেবারেই নেই। এখানে নেই। অথচ এটা নিয়ে কিন্তু গুজব। বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রচন্ড গুজব প্রিয়। আজকে ফেসবুক বা অনলাইন জগতে কোনো কিছু হলেই সেটা ভাইরাল, সেটার দিকে মানুষকে ঝুঁকে যায়। আমরা সেটি যাচাই অথচ বাছাই এই করছি না। গুজব নিয়ে কিন্তু পবিত্র কোরআনে শক্ত ভাষায় কি কথা বলা আছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত বিনা প্রমাণে গুজবকে বিশ্বাস করো না। আরেকটি বিষয়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক নিজে বলেছেন যে জলে এবং স্থলে, অর্থাৎ পৃথিবীতে, প্ল্যানেটের মধ্যে যা কিছু হচ্ছে এটা কিন্তু তোমাদের নিজেদের হাতের কামাই, তোমরা নিজেরা ডেকে এনেছো এই বিপদ। এটা আমাদের সৃষ্টি। দেখেন, আমরা কিন্তু 1 মাস আগেও আমাদের সেখানে 400 আক্রান্ত ছিল, 1 মাস আগের রিপোর্ট, সেখানে আজকে 10 গুণের বেশি হয়ে গেছে। এটা আমাদের হাতে আমাদের বেপরোয়া চলাফেরার আমি কিন্তু কারণে বিরতির কিন্তু পূর্বেই সেটা কথা বলেছি, একটা মাস্ক আপনি ইউজ করছেন সেটা 30 বার ইউজ করছেন, আর মাস্ক ইউজ করলে এখন ইদানিংকালে মানুষ হাসাহাসি শুরু করছে, আরে অতিরিক্ত মানে কি বাড়াবাড়ি করছে। আরে ভাই, একটি ফ্যামিলি আপনার উপরে নির্ভর করছে। আপনি এখান থেকে নিয়ে যাবেন, পুরো ঘর কিন্তু আক্রান্ত, ঘরে শিশু আছে, বৃদ্ধা আছে। আমার অবহেলার কারণে আমার পরিবার কিন্তু ঝুঁকির মুখে কি পড়ে যাচ্ছে। তো এটা তো ইসলাম সমাজ, পুরো জাতি, নিশ্চয়ই এটা ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। সমর্থন করে না। এবং বিশ্বনবী এই কথাগুলি বারবার তাকিদ দিয়েছে। বিশ্বনবী মেডিকেল সায়েন্সকে কিন্তু ফলো করার কি কথা বলেছে। হ্যাঁ, এটাও বলেছে ফামান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক, আল্লাহ পাকের কথা, যে আল্লাহর প্রতি শতভাগ নির্ভর করবে, আল্লাহ পাকই তার জন্য হি ইজ এ গুড এনাফ ফর এভরি সিঙ্গেল বডি। সবার জন্য আল্লাহ পাক এনাফ যদি তাওয়াক্কাল করে। আল্লাহ পাক কি কখনো কি বলেছে যে আপনি রাস্তার মাঝখানে গিয়ে আপনি কি দাঁড়াবেন আর আল্লাহ বলে কি চিৎকার করবেন, কি গাড়ি এসে থেমে যাবে, আপনি কি বেঁচে যাবেন? সর্বোচ্চ সতর্কতার সহিত চলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আরেকটি বিষয়, শ্যাডো ভ্যাকসিন কিন্তু মাস্ক, শ্যাডো ভ্যাকসিন কিন্তু মাস্ক, শ্যাডো ভ্যাকসিন কিন্তু বারবার হাত ধোয়া। আমরা এই দুটো জিনিস বেমালুম ভুলে গেছি। অতএব মাহে রমজান আসলেও যাতে করে অতিরিক্ত বাড়াবাড়ি করে আমরা ইবাদত করে যেমন মসজিদের বদনাম যাতে না হয়, এটা নিশ্চয়ই আমি এই মুহূর্তে যারা আমাদের ইবাদত আমরা যেখান থেকে করি না কেন সেটা কিন্তু আল্লাহর জন্যই করব। আমি একটু বলতে চাই, এই মুহূর্তে যারা আছেন, নিশ্চয়ই কোনো ইমাম সাহেব বা কেউ যদি কি দেখে থাকেন, আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমামকে অবশ্যই এটা বলবেন, সামনে আপনি কি মাহে রমজান এখন থেকে একটু আবার প্র্যাকটিস করি যে 6 ফুট বা 3 ফিট কি দূরত্বে আমরা দাঁড়াবো। আরেকটি মেসেজ দিই আপনাকে, এখন পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সর্বনিম্ন 3 ফিট দূরত্ব বজায় রেখে নামাজ পড়া হচ্ছে। আজকে প্রায় 1 বছর। 8ই মার্চ প্রথম কি ধরা পড়েছে কি করোনা, 18ই মার্চ কি প্রথম মৃত্যু, তারপরে 28 29 মার্চ আবারও কি ধরা পড়েছে, তখন শূন্যের কোঠায় ছিল। সো আমরা এখনো স্বাস্থ্যবিধিকে মানছি, আশা করি ইমাম সাহেবরা মানবে, পুরো দেশব্যাপী যেন আমরা তারা মেসেজ দিবে এবং মসজিদের মিম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম সাহেবরা সদা প্রস্তুত এই কথাগুলো বলতে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা। অধ্যাপক আবু ওমর ফারুক স্যার, আপনার কাছ থেকে জানবো, এই যে সতর্কতার কোনো বিকল্প নেই, সেটি আমার ব্যক্তি সতর্কতাই পারে আসলে সরকারকে সহযোগিতা করতে, দেশকে রক্ষা করতে, এবং তার সাথে সাথে আমরা জানি যে করোনা ভ্যাকসিনের 2য় ডোজ নিয়ে এখন কথা বলছে, আইসিইউ সংকটের কথা হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা আসলে কতটুকু এগুলাম, গত 1 বছরে আমরা কি আসলে এগোতে পেরেছি, এই জায়গাগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। ছোট করে এই জায়গাগুলো একটু আলোচনা শুনবো স্যার। না, অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা তো আগে থেকে অনেক উন্নত হয়েছে। আপনি একেবারে গ্রাসরুট লেভেলের কথাই যদি বলেন, উপরের দিকে আমি একটু পরে আসি, গ্রাসরুট লেভেলে খালি একটা কথা বলি যে প্রতি 6000 জন লোকের জন্য একটি কমিউনিটি ক্লিনিক, এবং এই কনসেপ্টটা কিন্তু দুনিয়ার অন্য কোথাও নেই। এবং আপনি ঘর থেকে বেরিয়ে, এটা কি আপনি চর এলাকায় থাকেন নাকি অত্যন্ত দুর্গম রিমোট এলাকায় যেখানে কোনো গাড়ি টাড়ি যেতে পারে না, কিছু যেতে পারে না, সেখানে থাকেন, নাকি পাহাড়ে থাকেন, চট্টগ্রামে পার্বত্য এলাকায়, কোনো বিষয় না, আপনার ওখানে একটা কমিউনিটি সেন্টার আছে এবং সেখানে চিকিৎসা আপনি পাবেন। এবং শুধু তাই না, ওখানে ওষুধও দেওয়া হচ্ছে, 30টা ওষুধ সেখানে একটা প্রাইমারি
ডিজিজ যেগুলো হয় প্রাইমারি লেভেলে, সেই সব ওষুধগুলো যেগুলো হবে প্রাথমিক পর্যায়ে, সেই সবগুলো ওষুধ বিনামূল্যে পাওয়া যাবে। এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে বদলে দিচ্ছে, একেবারে ভীষণ রকমের বদলে দিচ্ছে। এবং এই যে বদলে দেওয়ার কাজটা, এটা কিন্তু এখন মানুষ টের পাচ্ছে। আপনি দেখুন গ্রামে মানুষজন এখন আগের মতো কৃমিতে আক্রান্ত হচ্ছে না, আগের মতো ডায়রিয়া আমার সাথে আক্রান্ত হচ্ছে না, এবং আগের মতো রক্ত স্বল্পতা বা এনিমিয়া কিন্তু এখন কমে গেছে। এই জরিপটা আরো যদি 2 বছর পরে করেন, এবং ওই কমিউনিটি ক্লিনিক তৈরির আগের বছর কেমন ছিল এবং এই 5 বছরে কতটুকু হয়েছে, ডিফারেন্সটা একটা বিশাল ডিফারেন্স পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন, তারা প্রশংসা করেছেন যে এটা একটা খুব ভালো উদ্যোগ। বিভিন্ন দেশ থেকে সত্যি সত্যি, আমরা বাড়িয়ে বলছি না, সত্যি সত্যি বিভিন্ন দেশ থেকে তারা কমিউনিটি ক্লিনিক দেখতে আসে। কেন দেখতে আসে? যে এই যে জিনিসটা কিভাবে কাজ করে, এবং এর ম্যানেজমেন্টটাও দেখুন আপনি, এটা শুধু সরকারি না কিন্তু, সরকারি আমলারাই শুধু চালাচ্ছে, তারা হুকুম দেয়, কিছু প্রতিপালন হয়, কিছু হয় না, যেটা সরকারি অফিসের নিয়ম বলে অনেকেরই ধারণা, যে যে হুকুমগুলো দেবে সেই হুকুমের অর্ধেক পালন করা হয়, বাকিগুলো হয় না, কেউ খেয়ালও রাখে। কিন্তু এখানে তা না, এখানে সরকারের সাথে কমিউনিটির এই ব্যবস্থাপনার মধ্যে অংশ আছে। যিনি জমি দিচ্ছেন তিনি ওই কমিটিতে থাকবেন বা তার প্রতিনিধি ওখানে থাকবেন, ওখানকার স্থানীয় যারা লোকজন তারা ওখানে থাকবেন, ইউনিয়ন কাউন্সিলের লোকজন বা সামাজিক নেতৃত্ব, শিক্ষক, ওখানকার ইমাম সাহেব থাকবেন। এই যে পার্টিসিপেটরি একটা ম্যানেজমেন্ট, এটাও কিন্তু একটা নতুন একটা মডেল। তো সেখানে আমি যেটা বললাম যে আমাদের কিন্তু ডায়রিয়া, আমাশা এগুলো কমে গেছে, রক্ত স্বল্পতা কমে গেছে, বিশেষ করে মায়েদের রক্ত স্বল্পতাটা অনেক কমে গেছে, কৃমির প্রাদুর্ভাব এখন খুবই কম। আমরা যে ওষুধ কোম্পানি নিয়ে কাজ করি, ওষুধ কোম্পানিতে ডাটাগুলো খুঁজে যে 3 বছর আগে কতগুলো অ্যানথেলমেন্টিক মানে কৃমির ওষুধ বিক্রি হতো তোমার কোম্পানির, এখন কতগুলো বিক্রি হয়, আপনি দেখবেন রেটটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, এবং এটা আরো হবে। এবার আসুন আপনি উপরের স্তরে, আমাদের যে টারশিয়ারি লেভেলের যে হসপিটালগুলো, সেগুলোতে আগে তো এই মেশিনপত্র ছিল না, এখন মেশিনপত্র প্রচুর। এবং এখন এমন অবস্থা যে জায়গা না বাড়ালে, ফিজিক্যাল এরিয়া যদি না বাড়ান, ভৌত অবকাঠামো যদি না বাড়ান, তাহলে আপনি মেশিন বসাতে পারবেন না। মানে সরকার এত টাকা দিয়েছেন বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে, এই সমস্ত সাধারণ মেশিন হলো এগুলা। কিন্তু আমাদের ছোটবেলাতে, ইভেন আমরা যখন নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনও কিন্তু প্রত্যন্ত এলাকায় উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা এক্স রে মেশিন থাকবে বা একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকবে, এটা ভাবাই যেত না। এখন কিন্তু ভাবা যায়, কারণ মানুষ এগুলো ব্যবহার করছে, আলট্রাসোনোগ্রাফি করছে, ইলেকট্রোকার্ডিওগ্রামের মেশিন ব্যবহার করছে, রক্ত পরীক্ষা থেকে শুরু করে নানান ধরনের পরীক্ষাগুলোর ক্লিনিক্যাল টেস্ট গুলো হচ্ছে। অতএব আমাদের কিন্তু সক্ষমতা আসলেই বাড়ছে। এবং এই সক্ষমতা না বাড়লে, করোনার কথা যদি বলি, করোনাতে আপনি আমাদের ডাক্তার সাহেব আছেন, আমি ফার্মাসিস্ট হিসেবে বলি, ডাক্তার সাহেব বলেছেন বেশ কিছু কথা করোনার অগ্রগতি সম্পর্কে, আমি সাথে যোগ করব, যেই কয়টা ওষুধ সারা পৃথিবীতে গবেষণা করে বিজ্ঞানীরা বের করেছেন, আপনার এই ফেভিপিরাভির থেকে শুরু করে একেবারে সেই সর্বশেষ আপনার এই আইভারমেকটিন পর্যন্ত, এই যে এতগুলো ওষুধ, সবগুলো ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, প্রত্যেকটা ওষুধ বাংলাদেশে পাওয়া যায়। ইভেন আমরা করোনা কালে ওষুধ রপ্তানি করেছি, জানেন, করোনার চিকিৎসার ওষুধ কিন্তু রপ্তানি করেছি জি বাংলাদেশ থেকে, ইভেন ভারতেও করেছি, জি পাশের দেশ ভারতেও আমরা করেছি, রেমডেসিভির, ফেভিপিরাভির, এই সমস্ত জিনিসগুলো আমরা করেছি। তো এখন এই যে সক্ষমতাটা কেন আসলো, সরকারের যে ওষুধ শিল্পের বান্ধব যে একটা নীতিমালা, নীতি আছে। এবং আমাদের ফার্মাসিস্টরা কিন্তু এই করোনা কালে একটা দিন কোম্পানি বন্ধ রাখেনি, ওষুধের ফ্যাক্টরি একটাও বন্ধ রাখেনি। আমাদের ফার্মাসি ডাক্তার সাহেবরা যেরকম মারা গেছেন হসপিটালে করোনা রোগীদেরকে সেবা দিতে গিয়ে, আমরাও কিন্তু তেমনি ওষুধ বানাতে গিয়ে আমাদের অনেক ফার্মাসিস্ট মারা গেছে। এবং এই যে একটা পরিবার থেকে শুরু করে সব জায়গা থেকে বাধা, যে ঘরে থাকতে হবে, তোমরা কেন এখন টঙ্গী যাচ্ছ, কেন মিরপুর যাচ্ছ, কেন সাভার যাচ্ছ, তোমরা ঘরে থাকো। ফার্মাসিস্ট বলছে যে না, আমি তো অন্য কিছু করতে পারবো না, আমি তো ডাক্তার না, আমার কাজ হলো ওষুধ তৈরি করা, কোন রোগী যেন ওষুধের অভাবে বা অক্সিজেনের অভাবে মারা না যায়, আমরা এই কাজটা করতে চাই। জি তো এটা আমরা করেছি।
এবং আমরা কিন্তু এই যে সক্ষমতাটুকু আজকে করোনার চিকিৎসা কিভাবে করতে হবে এই সম্পর্কে কয়েকটা মডেল বাংলাদেশের ডাক্তার সাহেবরা যেটা ফলো করছেন, এই মডেলের সবকটা ওষুধ, অক্সিজেন এগুলো ফার্মাসিস্টরা সাপ্লাই দিচ্ছে এবং এই মডেলটা কিন্তু এখন বাইরে ব্যবহারও হচ্ছে এক্সাম্পল হিসেবে। অন্যান্য দেশের ইভেন জার্নালে ছাপা হয়েছে যে এইভাবে এরকম এরকম সিমটম হলে এই ধরনের চিকিৎসা করতে হয়। আমি এরপরে অন্য প্রসঙ্গে আসি। আমাদের সক্ষমতা বেড়েছে, যেটা আজিজ ভাইও বলেছেন, এবং এটি বিভিন্ন পত্র পত্রিকাতে আমার স্বীকৃতিও আছে, বিভিন্ন জার্নালে, পিয়ার রিভিউড জার্নালগুলোতে। আমি যে জায়গাটায় আরেকটু আসতে চাই সেটা হলো যে আমাদের মাওলানা সাহেব যে নোংরা মাস্কের কথা বললেন, খুবই মানে একেবারে বাস্তব একটা কথা বলেছেন। একটা সময় ছিল, গত বছরের মার্চের কথা যদি বলি, গত বছরের মার্চে একটা সার্জিক্যাল মাস্ক যেটা নাকি আজকে 2 টাকায় বিক্রি হচ্ছে, সেটা ওখানে বিক্রি হচ্ছে 30 টাকায়। আমাদের অসাধু ব্যবসায়ীরা তারা সুযোগ পেয়েছিলেন ওই 2 টাকার মাস্কেই তারা 30 টাকায় বিক্রি করেছে, কারণ ব্যবসা করতে হবে। তাদের তো আসলে মানবিকতা কম। অসাধু ব্যবসায়ীর কোনো মানবিকতা নাই। তারা যতই রোজা নামাজ করুক, যতই মুখে ভালো ভালো কথা, রমজান আসলে সবকিছুর পণ্য দাম বেড়ে যায়, রমজান আসলে দাম বাড়িয়ে দেবে। দুনিয়ার সব জায়গায় দাম কমে আর ওই বাংলাদেশে বাড়ে। তো এদের কথা বলে লাভ নাই। এরা আমার মতে মানবিকতা বলতে কোনো বিষয় এদের মধ্যে নাই। সরকারের উচিত খুব শক্ত হাতে এদেরকে দমন করা এবং কিছু এক্সাম্পলারি পানিশমেন্ট দিলে বোধহয় এগুলো ঠিক হয়। যাই হোক, এখন 2 টাকার মাস্ক কিন্তু এসছে আমাদের এখানে। এখন কিন্তু মাস্কের কোনো অভাব নাই। তবে এই ফুটপাতে যেসব মাছগুলো বিক্রি হয়, হকাররা যেগুলো বিক্রি হয়, দয়া করে সেগুলো কিনবেন না, কারণ ওগুলো সত্যিকারের মাস্ক না, ওগুলো নিম্নমানের এবং যথাযথ মান নেই। এবং যেটা আপনি প্রচুর কাপড়ের মাস্ক কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। সেটা এক্স্যাক্টলি আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বেশ কটা বিশ্ববিদ্যালয়ে তারা গবেষণা করে দেখেছেন যে 3 লেয়ারের 3 স্তরের যদি 3টা ভাঁজের কাপড় দিয়ে যদি 3টা স্তরের কাপড় দিয়ে যদি আমি মাস্ক বানিয়ে নেই, ইভেন পুরনো কাপড় দিয়ে, আমার পুরনো শার্ট, পুরনো শাড়ি, পুরনো বালিশের কভার, পুরনো পর্দার কাপড়, কাপড় হলেই সুরক্ষার ব্যাপারে খুবই সহযোগিতা করে। কাপড় দিয়ে যদি আমি মাস্ক বানাই 94% পর্যন্ত এফিশিয়েন্ট। আমার N95 হতে হবে এমন কোনো কারণ নেই না, এমন কোনো কথা নাই। আপনি KN95 লাগবে না, আপনি 94% পর্যন্ত কভারেজ পাচ্ছেন, মানে প্রোটেকশন পাচ্ছেন এই পুরনো কাপড় দিয়ে মাস্ক করলে। আমরা ঘরে ঘরেও তো মাস্ক বানাতে পারি। এবং কাপড়ের মাস্কের সুবিধা হলো ওই সার্জিক্যাল মাস্ক যেটা আমাদের মৌলভী সাহেব বললেন যে 30 বার ব্যবহার করে মাসে পরে মাস কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ও তো আরো আক্রান্ত হবে বেশি। বরং কাপড়ের মাস্ক ব্যবহার করি, আসেন, কোনো পয়সা লাগছে না, পুরনো কাপড় দিয়ে নিজেরাই সেলাই করে নিতে পারি। এটা সুবিধা হলো এটা প্রত্যেক দিনই ধোয়া যাবে, আপনি ধুয়ে ধুয়ে শুকিয়ে পরের দিন আবার ব্যবহার করতে পারি। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। কিন্তু আর্থিক কোনো ব্যাপার না, মাস্ক পরাটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আমি আসলে সকলেরই সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা থাকতে হবে। জি স্যার, শেষ দিকে চলে এসেছি। আরেকটা জিনিস একটু বলি, একটু আত্মসমালোচনা করার বিষয়। কদিন আগে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত সিনিয়র প্রফেসর, তিনি এসে খুব খুশি হলেন যে উনি একটা বিয়েতে গিয়েছিলেন নরসিংদী এলাকায়, এবং সেখানে 8,000 মানুষ ছিল, বিয়ের দাওয়াত খেয়েছে এবং খুবই উন্নত মানের খাবার। উনি বলছেন যে ভদ্রলোক মিডল ইস্টে ছিলেন, অনেক খরচ করেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসলেই ভালো হয়েছে। আমি প্রতিবাদ করলাম, আমি বললাম যে না, এটা খুবই খারাপ অবস্থা হয়েছে। 8,000 লোককে উনি করোনার মধ্যে বিয়ের দাওয়াত দিলেন কেন? কুষ্টিয়াতে এক লোক তার ছেলের বিয়েতে হাতিতে করিয়ে তার ছেলেকে নিয়ে গেছেন বরযাত্রা হিসাবে। এগুলা কি? এই সমস্ত লোক দেখানো টাকা হয়েছে আপনার, টাকা হলে টাকা আপনি অন্য কাজে ব্যয় করেন, টাকা ভালো কাজ করেন, একটা হসপিটাল বানান, আপনি একটা চ্যারিটেবল ডিসপেন্সারি বানান, গরিবের উপকার হবে, রাস্তা বানান, ব্রিজ বানান। আপনি কেন এই সমস্ত খরচ? এই সময়টাতে আমরা সেগুলো থেকে বিরত থাকবো এবং সরকারের কঠোর হবে। কুমিল্লার ভাষায় বলে ফুটানি, এই ফুটানিগুলো বন্ধ করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সারা রাত ধরে গল্প হয়, রাত্রে 12টায় 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, আড্ডা দেয় আমাদের তরুণ সমাজ। এটা ঠিক হচ্ছে না, আমাদের কঠোর হতে হবে। অধ্যাপক ডক্টর এম এ আজিজের কাছে শেষ দিকে চলে এসেছে আমরা। হিসেবে আমরা যাওয়ার আগে অবশ্যই আমরা তরুণদের মধ্যে আমরা বারবারই আলোচনা করছিলাম যে অনেকটা অনীহা, এবং আমরা গত কয়েকদিনের যে ডাটা রয়েছে প্রচুর আক্রান্ত হচ্ছে এবং এখন আক্রান্তর সাথে ভেরিয়েন্টও অনেক রয়েছে। এই জায়গায় খুবই খুবই সতর্ক হতে হবে এবং সেই জায়গায় সকলে মিলে আমরা যেন এটি মোকাবিলা করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা শেষ দিকে এসে যদি একটু যোগ করেন।
যাই হোক, এটা আসলে একটা নতুন ঢেউ, সেকেন্ড ঢেউ। এটা যে ভেরিয়েন্ট ঢেউ, এটা গবেষণা করছে, গবেষণা জানা যাবে। এটা ঠিক যে এই মুহূর্তে আমাদের দেশে শিশু আর তরুণরাও কিন্তু বেশি পরিমাণে ডক্টর আজিজ, আপনার অডিওটা আমরা শুনতে পাচ্ছি না, আপনার অডিওটা একটু বাড়ানো যাবে? শোনা যাচ্ছে না? জি, হ্যালো। শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, আপনার, আমাকে শুনতে পাচ্ছেন? জি এখন একটু শোনা বেশি শোনা, যাচ্ছে? জি জি হ্যাঁ, জি এখন ঠিক আছে, এখন হ্যাঁ। ঠিক আছে। আমরা বলতে চাচ্ছি যে তরুণ এবং শিশুরাও কিন্তু এবার আক্রান্ত হচ্ছে। জি সুতরাং এটা একটা সরকার, কারণ এই মুহূর্তে আমার মনে হয় যে সরকারের যে 18 দফা নির্দেশনা, সেইটা আসলে কঠোরভাবেই সরকারকে সেটা মানাতে হবে এবং সবাইকে, জনগণকেও সেটা মানতে হবে। সচেতনতা সবার মধ্যে থাকতে হবে। সরকারের যেমন দায় দায়িত্ব আছে, জনগণেরও সেরকম দায় দায়িত্ব আছে। শুধু সরকারের দায়িত্ব তা না। আমার আসলে সামনে আমাদের খুব মানে খারাপ সময় অপেক্ষা করছে, কারণ আমাদের হাসপাতালগুলোতে এখন আর সিট পাওয়া যাচ্ছে না। আইসিইউ অভাব, হাসপাতাল শয্যা সংখ্যাও এখন আর নাই সরকারি হাসপাতাল। সুতরাং এই ভয়াবহতা চিন্তা করেই আমার মনে হয় যে সবার এটা নিয়ে সতর্ক হতে হবে। দেখুন, বাইরের দেশগুলোতে শীতের সময় বেড়ে যায়, আমাদের দেশে কিন্তু বিশ্বেই করোনা গত ভালো দেখলাম আমরা বিশ্বে বেড়েছে, শীতে হচ্ছে, আবার বিশ্বে এখন বাড়া শুরু হয়েছে। সুতরাং আমার মনে হয় এখন এই মুহূর্তে আমাদের এটা একটা সরকার, কারণ ভয়ের কারণ। সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছে সরকারের স্বাস্থ্য সেবাগুলো, সেই ব্যাপারে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। তাহলেই আমরা এটা এই আগামী সেকেন্ড ঢেউ এটা থেকে রক্ষা পাবো। জি, ধন্যবাদ ডক্টর এম এ আজিজ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা করব আমরা রমজানকে সামনে রেখে ইবাদত বন্দিকে অবশ্যই করব, তবে আমরা জানি যে কঠিন একটি সময় সারা বিশ্ববাসী পার করছে। আমরা সেই করোনা ভাইরাস পরিস্থিতিতে অবশ্যই সরকারের দেয়া এবং নিজস্ব যে স্বাস্থ্যবিধি, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু তারপরও স্বাস্থ্যবিধি মেনে আমরা সেগুলো করার চেষ্টা করব এবং তার সাথে সাথে ব্যক্তি পর্যায়ে সকলে যদি আমরা এগিয়ে আসি সরকারকে সহযোগিতা করে, এবং যেই জায়গাগুলো সরকারেরও কঠোর হওয়া প্রয়োজন সেখানে তারাও কঠোর হবেন, সবাই মিলে আমরা এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করেই সামনের দিনগুলোতে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ মাওলানা ফখরুল আশিকি, ধন্যবাদ অধ্যাপক আবু ওমর ফারুক, ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।